খুবই মর্মান্তিক। দর্শক, এইসব ছবি এসছে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, যেগুলো দেখলেই একটা কেমন লাগে। একজন মহিলা একজন পুরুষকে কাঁধে নিয়ে হাসপাতালের একটি জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন। একটা হাসপাতাল, একটা মেডিকেল কলেজ, যেটা জানতে পারছি, রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সিতে এসে হুইল চেয়ার না পাওয়াই স্ত্রীর কাঁধে চড়েই হাসপাতালের সিটি স্ক্যান করতে গেলেন স্বামী। হুইল চেয়ার পাওয়া যায়নি এমার্জেন্সিতে রায়গঞ্জ মেডিকেল কলেজের। এমনই অমানবিক ছবি ধরা পড়ল রায়গঞ্জে। 4-5 দিন আগে বাড়ির কাজ করতে গিয়ে পা ভেঙে যায় রায়গঞ্জ ব্লকের রায়পুরের বাসিন্দা পরিতোষ বর্মন নামে ওই ব্যক্তির। সোমবার মেডিকেল কলেজে চিকিৎসক দেখাতে আসেন তিনি। সিটি স্ক্যান করতে যাওয়ার সময় কোনো হুইল চেয়ার না পাওয়ায় বাধ্য হয়ে তার স্ত্রী তাকে কাঁধে করে স্ক্যান করাতে যান। এই অমানবিক চিত্র ধরা পড়তে শোরগোল শুরু হয়ে যায়। তড়িঘড়ি একটি হুইল চেয়ার নিয়ে এসে তার ব্যবস্থা করা হয়। যখন কাঁধে করে নিয়ে যাচ্ছেন, তারপর কোত্থেকে আবার নিয়ে আসা হয়। এই হচ্ছে দর্শক আমাদের রাজ্যের অবস্থা, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা। একটা মেডিকেল কলেজ, পা ভাঙা, অন্য ডিপার্টমেন্টে নিয়ে যেতে হবে স্ক্যান করতে, তো হুইল চেয়ার নেই। সেই জন্য স্ত্রী তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি আপনাদেরকে আগে বক্তব্য শোনাই। ওই ভদ্র মহিলা মিডিয়াতে বক্তব্য রেখেছেন, কেন উনি এইভাবে নিয়ে যাচ্ছিলেন। আগে শুনুন দর্শক, তারপরে ব্যাখ্যাতে আসছি। টিকিট করলো, মেম্বারের টিকিট কাটে দিল, ওটা পেয়েছি। তারপরে হুইল চেয়ারের ব্যবস্থা করেছে, বলে কি বলি আপনি ওখানে থাকেন, আমি ব্যবস্থা করছি। পরে দেখছি নাই, কোনো ব্যবস্থা নাই। যেটাকে আবার টোটোটা থাকতে দিবে না, বলছে দূরে রাখেন। টুপিটা নামাবো, তারপর তো টোটোটা যাবে, কোনো কথাই শুনে না। ওখানে আমি তো পড়াশোনা জানি না, কাউকে কি বলবো। তারপরে আমি বললাম তাহলে যখন ব্যবস্থা হচ্ছে না, তাহলে আমি ওকে ছুটি করে নিয়ে যেতে হবে। পরে আমি গেটে টোটোতে উঠাই, টোটোটাকে ছাড়ে দিচ্ছি। ওকে রাখলে তো আমার পয়সা দিতে হবে, পয়সা হলে তো আমি তাহলে তো এগুলোতে আসতাম না। পয়সা নাই দেখে 2-3 দিন ধরে পরে আমি পিঠে করলাম, পিঠে করে তারপর তোমার যায় একটা লাইন আসি। আমার 40, 50, 52। আর কি করবো, উপায় নাই। যার টাকা নাই তার দুনিয়া কেউ নাই। দর্শক শুনলেন, উনি বললেন যার টাকা নাই তার দুনিয়াতে কেউ নাই। বলতে গিয়ে খানিকটা হেসে ফেলেছেন, কিন্তু এই হাসির মধ্যেও, এই কথার মধ্যে একটা বিরাট বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। যার টাকা নাই তার দুনিয়াতে কেউ নাই। সেজন্য স্বামীকে কাঁধে করে উনি নিয়ে যাচ্ছিলেন, কারণ আর ওখানে ওয়েট করা যাচ্ছিল না। মর্মান্তিক দর্শক, মর্মান্তিক বিষয় দর্শক। আপনাদের হয়তো মনে আছে, আমি আর সেই ভিডিও দেখাচ্ছি না, দুটো ভিডিও আমার মনে পড়ছে, যে হাসপাতাল থেকে ডেড বডি কিভাবে ঘাড়ে করে নিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতাল থেকে কোনো ব্যবস্থা করা হয়নি, মানে মায়ের ডেড বডি ছেলে এবং বাবা ঘাড়ে করে নিয়ে যাচ্ছিলেন, সেটা উত্তরবঙ্গেরই। যদিও সেটাকে আবার অন্য ব্যাখ্যা দেওয়া হয়েছিল,
মানে ওই খবর সামনে আসার পরে একজনকে ধরা হয়েছিল যে তিনি নাকি এটাকে ছবি করার জন্য এরকম করিয়েছেন, অ্যাম্বুলেন্স পরিষেবা ইত্যাদির এ না করে। আমি জানি না এই যে কেসটা হয়েছে এখনো আবার কাউকে ধরা হবে কিনা, কারণ এটা তো একটা লজ্জার ছবি, এটা তো একটা লজ্জার ছবি। আমি জানি না এটার জন্য আবার কাউকে ধরা হবে কিনা যে ছবি করার জন্য হয়তো এটা করিয়েছে। প্রশ্ন হচ্ছে যে ছবি করার জন্য এগুলো হয়? ছবি করার জন্য স্বামীকে এইভাবে তুলে নিয়ে যাচ্ছেন, সিনেমা করছেন এখানে নাকি? যার স্বামী একটা অসহায় অবস্থাতে এসছেন, সরকারি হাসপাতালে নিয়ে এসছেন সিনেমা করতে, শুটিং করতে এসছেন বললে বিশ্বাস হবে? এখন হয়তো দেখবেন হাসপাতাল কর্তৃপক্ষ অনেক সাফাই দিবে, অনেক কিছু বলবে, ইত্যাদি ইত্যাদি বলবে। তাদের যা সাফাই দেওয়া যেটা বিষয়, বা কাউকে দোষারোপ করবে, কাউকে ধরেও নেবে হয়তো পুলিশকে দিয়ে। সবকিছুকে চাপা দেওয়া যায় না। স্বাস্থ্য পরিষেবার যে বেহাল দশা, পরিকাঠামো, নামেই সব মেডিকেল কলেজ, এইরকম দুর্ভোগের চিত্র ভিডিও প্রায় প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালে গেলেই দেখতে পাবেন দুর্ভোগের চিত্র। গরিব মানুষ, দরিদ্র মানুষ, তারা জানতো, তারা যে ধরনের ওখানে দুর্ভোগের শিকার হন, যারা যান তারা জানেন ওখানে কি হয়। এটা এটা একটা উদাহরণ, এটাই শেষ না। এরকম বহু চিত্র আমাদের এই বাংলার বিভিন্ন প্রান্তে দেখা যাবে যদি আপনারা যান ওখানে। কটা মানুষের কথা শুনেছেন, কটা অভিযোগ শুনেছেন? কি করুন দৃশ্য দর্শক বলুন তো। কায়িক পরিশ্রমী সব মানুষজন, দরিদ্র মানুষজন, ভাবা যায় এসব চিত্র দেখলে চোখ ফেটে জল আসার মতো। এই বাংলা ওই বাংলাদেশের মতো মানে খারাপ হতে চলেছে সব দিক দিয়ে, সেটা মোটামুটি আন্দাজ করে বলা যায়, যদি এই সরকার টিকে থাকে আরো। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।